আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 28তম বিসিএস এর সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টের ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিয়েছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনের ভিডিও যত আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। ফেয়ারফ্যাক্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। আবার এই নামে অস্ট্রেলিয়াতে একটি সংবাদ সংস্থাও রয়েছে। ফেয়ারফ্যাক্স নামে অস্ট্রেলিয়াতে একটি সংবাদ সংস্থাও রয়েছে। Julius Caesar was the ruler of Rome about 2000 years ago. Julius Caesar was the ruler of Rome about 2000 years ago. Julius Caesar was the ruler of Rome about 2000 years ago. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? 342 বছর। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? 342 বছর। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? 342 বছর। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারীকে? জিমি কার্টার। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারীকে? জিমি কার্টার। বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী হচ্ছেন জিমি কার্টার। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? 100টি। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? 100টি। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? 100টি। The South Pole is located in the Antarctic. The South Pole is located in the Antarctic. The South Pole is located in the Antarctic. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম হচ্ছে সনোরা লাইন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম হচ্ছে সনোরা লাইন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম সনোরা লাইন। হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? কুনলুন পর্বত। হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? কুনলুন পর্বত। হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কুনলুন পর্বত। হোয়াংহো নদীর উৎপত্তি স্থল হচ্ছে কুনলুন পর্বত। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।